যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের নীতেশ রানী এবং রামগিরি মহারাজ তারা এমন একটা কথা বলেছে যেটা কোনো মিডিয়াও লিখতে লজ্জাবোধ করছেন। মিডিয়ারও তাদের প্রতি ধিক্কার জানিয়েছে, শব্দটা লিখছেন আল্লাহ রসুলের প্রতি মহব্বতের কারণে। এইরকম একজন মানুষকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাহমাতাল লিল আলামিন, তাকে আপনি কি করে এত বড় নিকৃষ্ট কথা বলতে পারেন? আপনারা দেখেছেন ভারত এটাকে এজেন্ডা হিসেবে নিয়েছে। বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা তিনি 2022 সালের জুন মাসে একই কথা বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এবং মা আয়েশাকে কেন্দ্র করেন রাদিয়াল্লাহু। কি নিকৃষ্ট মানবতা তারা! সুতরাং আমরা বলতে পারি ভারত তারা এজেন্ডা গ্রহণ করেছেন, সমগ্র মুসলিমদের দিকে তারা ধিক্কার জানাচ্ছে। কিন্তু মুসলিম এমন একজন জাতি, এমন একটা জাতি যাদেরকে ফু দিয়ে উড়ানো যায় না, তাদেরকে দমানো যায় না। 1917 সালের নভেম্বরের 2 তারিখ থেকে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল প্যালেস্টাইনের উপর আক্রমণ করে আসছে। 2024 সালের অক্টোবর তারিখ পর্যন্ত ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করেন নাই। কারণ একটা জাতি এরা তাদের দিনের উপর আক্রমণ হলে, নবীর উপর আক্রমণ হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আক্রমণ করলে তারা আনফিনিশ ওয়ার ঘোষণা করেন, অমীমাংসিত যুদ্ধ করে, অনিশ্চিত যুদ্ধ ঘোষণা করেন। যদি আমরা দেখি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুক্তি অব্যাহত রাখে, আল্লাহর কসম আমরা তাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবো না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা হয়েছে মুসলমানদের দ্বারা, নেতা তৈরি হওয়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজন হলে আবারও সংগ্রামের ডাক দেবেন। নবীর ইজ্জত হেফাজতের জন্য মুসলিম নেতৃত্ব তৈরি হবে, কাফেরদের ঘাড় ভেঙে দেওয়া হবে।